আসসালামু আলাইকুম। আজকে আমি ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক সার্কিট, যার লেখক হচ্ছে আলেকজান্ডার স্যার এবং সাদিকু স্যার, সেই বইয়ের চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করব। এই বইটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল, ডিপ্লোমা ইলেকট্রনিক্স, বিএসসি ট্রিপলি, এদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর বুয়েট যেহেতু এই বইটা ফলো করে, কাজে আমাদের এই বইটার যে টপিকগুলো তারা ফলো করে এগুলো খুবই গুরুত্ব সহকারে আমাদের পড়তে হবে। যেহেতু আমি এর আগের লেকচারে চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করেছি, কাজে আজকে আমি চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করব। আমি পর্যায়ক্রমিকভাবে এই বইয়ের ইম্পর্ট্যান্ট টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো এর আগেও কিন্তু আমি চ্যাপ্টার 2তে কোন ম্যাথগুলো করতে হবে আর কোন ম্যাথগুলোকে স্কিপ করতে হবে সেই বিষয়গুলো বলেছি। আজকেও আমি চ্যাপ্টার 3তে কোন ম্যাথগুলো বেশি গুরুত্ব দিতে হবে, কোন ম্যাথগুলোকে স্কিপ করতে হবে সেই বিষয়গুলো বলবো। আর আজকের এই লেকচারটি প্রথম আমার এই ফেস নিয়ে ভিডিও করা, তো কাজেই ভুল ত্রুটি যদি থাকে সেগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলুন আমরা দেখি কোন কোন ম্যাথগুলো আমরা করব আর কোন ম্যাথগুলো আমরা স্কিপ করব। তো এইখানে যখন আমরা আসব চ্যাপ্টার 3তে, তো আমরা এখানে দেখি কোন কোন ম্যাথগুলো আমরা দেখব। মূলত আপনারা যদি চান তাহলে প্র্যাকটিস প্রবলেম 3.1টা একটু জানার জন্য করবেন, কারণ এগুলো যেহেতু নোডাল নিয়মে আপনি করতে পারবেন, এটা করবেন, এটা তেমন গুরুত্ব না। এই ম্যাথগুলো খুব একটা আসে না, তো কাজে এগুলো গুরুত্ব দেওয়ার দরকার নেই। আপনারা এই এক্সাম্পল নাম্বার 3.3 এই ম্যাথটা দেখবেন। এই ম্যাথটা আপনারা মূলত আপনাদের মতো করে করবেন। এখানে যে তারা যত ডিটেলস করুক না কেন, এনাদের মতো করে করার দরকার নেই, কারণ এগুলো অনেক অপশনে করা যায়। বিশেষ করে নোডাল নিয়ম ফেলাবেন, খুব সুন্দরভাবে করা যায়। আর এই ম্যাথগুলো মূলত সুপার নোডের ম্যাথ, কাজে সুপার নোডের নিয়মটা একটু দেখে নিন। যদি সম্ভবত আমার এর আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। তাহলে এখান থেকে হচ্ছে এক্সাম্পল 3.3 দেখলাম, পাশাপাশি এখানে প্র্যাকটিস প্রবলেম 3.3, এটা একটু দেখে নেবেন। এরপরে এই সমস্ত ম্যাথ আর দেখার দরকার নেই, এগুলো অনেক বড় বড় ম্যাথ। এরপরে আপনারা একটু এই 3.5 এই ম্যাথটা একটু দেখে নেবেন। এটা কি এক্সাম্পল 3.5। বিশেষ করে যারা বিএসসি রিলেটেড তারা ওই সুপার নোডের ম্যাথগুলো কিন্তু দেখবেন। অর্থাৎ এর আগে আমি যে 3.3 বললাম, দুটাই যারা বিএসসি রিলেটেড তারা মূলত একটু বেশি গুরুত্ব দিন। আর এখানেও প্র্যাকটিস প্রবলেম 3.5, এটাও একটু দেখবেন। তার মানে এইখান থেকে টোটাল আমরা 4টা ম্যাথ একটু ভালো করে দেখব। যারা মূলত বিএসসি তারা খুব ভালো করে দেখব, আর যারা ডিপ্লোমা তারা একটু জাস্ট নিয়মগুলো দেখে রাখতে পারেন। আচ্ছা, এরপরে আমরা মূলত এগুলা থেকে আর তেমন কিছু দেখব না, আমরা সরাসরি চলে যাব। যেহেতু এর আগেও আমি বলছি যে এই বইটাতে মূলত 3 ক্যাটাগরিতে ম্যাথ পাওয়া যায়। একটা হচ্ছে প্র্যাকটিস, আর একটা প্র্যাকটিস প্রবলেম, আর একটা হচ্ছে প্রবলেম। তো আমরা প্র্যাকটিস এবং প্র্যাকটিস প্রবলেম দেখলাম, এখন শুধু আমরা প্রবলেমের ম্যাথে চলে যাব। এই ম্যাথগুলো আমরা দেখব না, সরাসরি প্রবলেমে। তো এর আগে আমরা কয়টা ম্যাথ পাইলাম? 4টা ম্যাথ পাইলাম। এখন আমরা আস্তে আস্তে কোথায় যাচ্ছি? প্রবলেমে যাচ্ছি। এই যে দেখুন, প্রবলেমের ম্যাথে চলে আসলাম। তো এইখান থেকে বিশেষ করে 3 নাম্বার চ্যাপ্টারটাতে এই প্রবলেমস থেকে অনেকগুলো ম্যাথ আপনাদের করতে হবে। এখানে মূলত প্রতিটা প্রবলেমসে প্রায় 80-90টা করে ম্যাথ থাকে। এখানে দেখুন 3.1, 3.2, 3.3, 3.4, 3.5, 3.6, 3.7 এই ম্যাথগুলো কিন্তু আপনারা দেখবেন। পাশাপাশি 3.9 এই ম্যাথটাতে একটু বেশি গুরুত্ব দিবেন। কোনটা? এই যে 3.9 ম্যাথটা। তার মানে 3.1 থেকে 3.9 পর্যন্ত সবগুলাই করবেন, কিন্তু 3.9টাকে একটু বেশি গুরুত্ব দিবেন। ঠিক আছে? এরপরে কোনটা দেখবেন? 3.11 দেখবেন। এরপরে আপনারা এখানে 3.12 দেখার দরকার নেই, 3.12 বাদ। এরপরে আপনারা
3.13 এই ম্যাথটা দেখবেন, তারপর 3.14 ম্যাথ দেখবেন, এরপরে কি দেখবেন, এরপরে সরাসরি 3.18 নাম্বার ম্যাথটা দেখবেন, 3.18, ঠিক আছে। আর বাকি যেগুলো দেখলাম সেগুলো একটু স্কিপ করবেন আর কি, 3.17 এগুলো বাদ দেবেন। আচ্ছা, এরপরে আপনারা কিন্তু দেখুন যারা বিএসসিতে আছেন তারা মূলত 3.18 ম্যাথটা খুব বেশি গুরুত্ব দেবেন, কারণ এই ম্যাথটা বিশেষ করে আপনাদের আসার ম্যাথ আর কি। এরপরে আসি 3.20, এই যে 3.20, এই 3.20 ম্যাথটা কিন্তু যারা বিএসসিতে আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর 3.21, এই ম্যাথটাও বিএসসিদের খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপর আমরা সরাসরি যে ম্যাথটা করব সেটা হচ্ছে 3.32, সরাসরি যে ম্যাথটা আমরা দেখব সেটা হচ্ছে কোনটা, 3.32, এই হচ্ছে 3.32 ম্যাথটা দেখব। এই ম্যাথটা কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ, সেটা হোক ডিপ্লোমা অথবা বিএসসি, ঠিক আছে। এরপরে 3.34, বিশেষ করে যারা ডিপ্লোমা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট হচ্ছে এখানে এলোমেলোভাবে সার্কিটটা ডিজাইন করা আছে, আপনাদের সার্কিটটা কোনো ক্রস যেন না করে সেই হিসেবে সার্কিটটা ডিজাইন করতে হবে। এটা খুবই সিম্পল একটা ম্যাথ, কিন্তু এটা টেকনিক না জানলে আপনার কাছে কঠিন মনে হবে। তাহলে এখানে কোনটা, 3.33 আর 3.34 অবশ্যই অবশ্যই দেখবেন, বিশেষ করে যারা ডিপ্লোমা, ঠিক আছে। ওখানে এ আর এখানে বি, অর্থাৎ 3.34-এ দুইটা ম্যাথ এবং 3.33-তে দুইটা ম্যাথ। এরপরে আমরা যদি দেখতে চাই তাহলে সরাসরি আমরা আসব 3.43, এই যে 3.43, এই ম্যাথটা দেখব, বিশেষ করে যারা আমরা বিএসসি আছি তাদের জন্য 3.43। পাশাপাশি আমরা এখানে আরেকটা ম্যাথ দেখব 3.44 হচ্ছে যারা বিএসসি আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো কিন্তু আমরা ভালোভাবে যদি ফলো করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য খুব ভালো হবে, অর্থাৎ যেহেতু এক্সামগুলো এখন অনেক কম্পিটিশন। এরপর আমরা সরাসরি যে ম্যাথটা দেখব সেটা হচ্ছে 3.57, এই ম্যাথটা দেখব, ঠিক আছে। 3.57 পাশাপাশি 3.58, বিশেষ করে 3.58 ম্যাথটা যারা বিএসসি আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বাট 3.57 ম্যাথটা মোটামুটি সবার জন্যই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আমরা সরাসরি যেটা দেখব সেটা হচ্ছে 3.61, তো 3.61 হচ্ছে এই ম্যাথটা 3.61, এই 3.61 ম্যাথটা একটু ভালো করে দেখব, বিশেষ করে যারা বিএসসি তারা। এরপর হচ্ছে 3.62টাও আমরা একটু ভালো করে দেখব যারা বিএসসি আছে, তবে এটা অত গুরুত্ব না দিলে হবে বিএসসিদের, তবে একটু দেখে নেবেন। এরপর সরাসরি হচ্ছে 3.87, এই ম্যাথটা দেখবেন। দেখুন আমার কাছে যেগুলো মনে হচ্ছে যে এই ম্যাথটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বাট আমি আমার জ্ঞানে ওই ম্যাথটাকেই মূলত আপনাদের সামনে উপস্থাপন করতেছি। বাকি যে ম্যাথগুলো যে আপনাদের জন্য ইম্পর্টেন্ট না, বিষয়টা এমন না, আপনারা চাইলে কিন্তু করতে পারেন জানার জন্য, অথবা বলা যায় না আসতেও পারে, তবে আমার জ্ঞানেই মনে হচ্ছে যে এই ম্যাথগুলো দেখলেই সম্ভবত হয়ে যাবে, কারণ এখানে অনেক নিয়মের ম্যাথ আছে আর কি। আপনি যদি এই ম্যাথগুলাই পারেন তাহলে অন্যান্য নিয়মের ম্যাথও কিছু আপনি অটোমেটিক পারবেন, বাট দিন শেষে আপনি চেষ্টা করবেন যত বেশি জানতে পারেন, ঠিক আছে। এখন আমি আপনাদের সামনে যে পিডিএফটা অন করছি এটা হচ্ছে ওই আগের পিডিএফটার সলিউশন কপি। এখানে মূলত সব ম্যাথগুলোর সলিউশন করা আছে। তো আপনাদের যদি এই সলিউশন কপিটারও দরকার পড়ে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, পাশাপাশি সেই কমেন্ট আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে রাখবেন, তাহলে আমি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের এই ইয়েটা পাঠিয়ে দেব, পিডিএফটা। আমার কাছে দুটো পিডিএফই আছে, যদি দুটাই লাগে আপনাদের আমারে অবশ্যই
হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন আমার কমেন্ট সেকশনে। তো দেখুন এখানে ম্যাথগুলো করা আছে। আমি বলছিলাম না যে 3.1, 3.2, এই 3.3, 3.4, এই যে দেখুন 3.5, দেখুন এই ম্যাথগুলো করবেন। 3.6, 3.7, দেখুন 3.8, 3.9, এই ম্যাথটা একটু বেশি গুরুত্ব দিতে বলছি। দেখুন আপনারা আগের লেকচারটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কি বলছি। পাশাপাশি বলছিলাম এই ম্যাথটাকে বাদ দিতে বলছিলাম 3.10কে, কিন্তু 11টাকে করতে বলছি। তো দেখুন এখানে মূলত সব ম্যাথগুলোই করে দেওয়া আছে। আপনারা যদি কখনো লাগে অবশ্যই আমাকে বলবেন, অবশ্যই আপনাদের নাম্বারটা হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন। দেখুন আপনারা সব ম্যাথগুলাই এখানে পাবেন, সলিউশন কপি দেওয়া আছে এখানে। তো বিশেষ করে যারা আমরা ডিপ্লোমার আছি তারা এই সুপার নোডের যে ম্যাথগুলো আছে বা সুপার মেশের যে ম্যাথগুলো আছে, আপনারা চাইলে কিন্তু এই নিয়মটাকে স্কিপ করতে পারেন, কারণ এই নিয়মটা মূলত একটু ডিপ লেভেলের নিয়ম। তো যারা বিশেষ করে যারা বিএসসি রিলেটেড শুধু তাদেরই এই ম্যাথগুলো প্রিভিয়াস টাইমে এসেছে। তো আপনারা যদি চান তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। আর যদি আপনারা অ্যাডভান্স প্রস্তুতি নিতে চান তাহলে অবশ্যই কিন্তু পড়বেন। এই দেখুন সব কিছু দেওয়া আছে। আমি আবারও বলতেছি সুপার নোড এবং সুপার মেশ, এটা যদি আপনারা স্কিপ করতে চান বিশেষ করে ডিপ্লোমা হোল্ডাররা তো অবশ্যই স্কিপ করতে পারেন, যেহেতু এই রিলেটেড ম্যাথ এখনও বুয়েট দেওয়া শুরু করেনি ডিপ্লোমাদের জন্য। তবে আপনারা আপনাদের জানার ক্ষেত্রে আপনাদের নলেজ বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই জানাই রাখবেন। বলা তো যায় না, যে কোনো সময় দিয়ে দিতে পারে। আর ওই ম্যাথগুলো খুব একটা কঠিনও না যে আপনি বুঝবেন না। যদি আপনাদের বুঝতে প্রবলেম হয় দেখবেন যে হয়তো বা সম্ভবত সেই রিলেটেড আমার ম্যাথ থাকতে পারে। এই যে দেখুন এখানে সুপার নোডের ম্যাথ দেখছেন। সো অবশ্যই ওই যে আপনাদের বলছিলাম না যে 3.33 এখানে ডিপ্লোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট এখানে কনসেপ্টটা একটু দেখে নেবেন কীভাবে। দেখুন এখানে কনসেপ্টটা করছে। তো এই যে আগের ম্যাপটায় দেখুন যে ক্রস দেওয়া আছে না, 3 ওহমটা দেখেন ক্রস করছে, অর্থাৎ কোনো কিছুর উপর দিয়ে নিয়ে আসছে, বাট এইটা করতে পারবে না। এই যে দেখুন ক্রসটাকে রিমুভ করা হয়েছে, জাস্ট ওইটাই, জাস্ট রেজিস্টারটাকে একটু এমনভাবে সাজাইয়ে নিতে হবে যেন একটা রেজিস্টার আর একটার উপর দিয়ে কোনো তারকে করতে না হয়, মানে ডাবল ক্রসিং করতে না হয়। দেখুন এই ম্যাটার ক্ষেত্রেও বলছিলাম আপনাদের, দেখেন সাজাইছে। তো এই ছিল আমাদের আজকের লেকচার। যদি পিডিএফ লাগে অবশ্যই জানাবেন।